কি সম্ভব নয়? আপনি যা বলছেন, যা চাইছেন, সেটা অসম্ভব। ছোট সাহেব, এটা একটা স্বপ্ন, খুব প্রিয় স্বপ্ন। স্বপ্ন ক্ষণিকের আনন্দ দেয়, তারপর বাস্তবের কাঠগড়া দাঁড় করিয়ে সবকিছু কেড়ে নেয়। সকালের আলো রাতের স্বপ্ন মুছে দেয় ছোট সাহেব, আর শুধু পড়ে থাকে সেই স্বপ্ন আবার আবার দেখার ইচ্ছে। কিন্তু ছোট সাহেব, সবাই যে একই স্বপ্ন রোজ থাকে না, আর এই স্বপ্নের দিনটাও আর কোনোদিনও ফিরে আসবে না ছোট সাহেব। আপনার আর আমার এক হওয়া কোনোদিনও হবে না ছোট সাহেব। রাজার দাসীর গল্পে দাসী আজীবন দাসী হয়ে থাকে ছোট সাহেব, কারণ কারণ রানী হওয়ার অধিকার সে পায় না, সে যোগ্যতা। কেন যে এত দেরি করে ছেলেটা বুঝি না। এত টেনশন হয় না আজকাল, ভালো লাগে না। ও বাবা, কুসুম বাড়িতে নেই, আয়ুষ বাড়িতে নেই, এদিকে ঈশান বলছিল কি একটা শুট। আচ্ছা, কুসুম আর আয়ুষ একসাথে নেই তো? হ্যাঁ, এই খবরটা যদি দিদির কানে তুলি তাহলে তা আগুন জ্বলে যাবে। আচ্ছা, শুভ কাজে দেরি করে কি লাভ? আগুনটা জ্বালিয়ে দিই। দিদি, কি হয়েছে তোমার? হ্যাঁ, এত টেন্স দেখাচ্ছে কেন? বুঝতে পেরেছি, আয়ুষ এখনো বাড়ি ফেরেনি আর তুমি ছেলের জন্য দুশ্চিন্তা করছো। কিন্তু তুমি তো বৃথাই দুশ্চিন্তা করছো। তোমার ছেলে একদম ঠিকঠাক বাড়ি ফিরে আসবে, সাথে রক্ষা কবচ আছে। মানে মানে আয়ুষ আর কুসুম হয়তো একসাথে কোথাও বেরিয়েছে, আর আয়ুষের তো কোনো বিপদ হতেই পারে না যতক্ষণ ওর সাথে রক্ষা কবচ আছে। কিছু ভুল বললাম দিদি? আয়ুষের স্ত্রী এই বাড়ির বড় বউ, আয়ুষের রক্ষা কবচ। তোকে কে বললো কুসুম আয়ুষের রক্ষা কবচ? কেউ বলেনি তো। না, যতবার আয়ুষ বিপদে পড়েছে ততবার কুসুমই তো ওকে বাঁচিয়েছে, যদিও বিপদগুলো হয় কুসুমের জন্য। কিন্তু তাতে কি হয়েছে দিদি? তোমরা তো সবাই বিশ্বাস করো, মানে এবারে সবাই বিশ্বাস করে যে আয়ুষ বিপদের হাত থেকে বেঁচে যায় শুধুমাত্র ওর সাথে কুসুম থাকে বলে। গুরুদেব বলেছেন। গুরুদেব? হ্যাঁ গুরুদেব। ইন্দ্রাণী, যে মূর্তি তুমি এখান থেকে নিয়ে গিয়েছিলে আয়ুষের হাতে স্থাপন করবে বলে, তার শুভ মুহূর্ত আগামী কালই আছে। গুরুদেব, কালকের পুজোর প্রস্তুতি আমি নিজে হাতে সবটা করব। খেয়াল রেখো ইন্দ্রাণী, আয়ুষকে সমস্ত বিপদ থেকে বাঁচাতে ওই মূর্তি ওর হাত দিয়েই স্থাপনা করা আবশ্যিক। কোনো যেন বাধা না আসে, সমস্ত কিছু নিয়ম মেনে ঠিক সময় সম্পন্ন করতে হবে। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আপনি যেভাবে বলবেন সবকিছু ঠিক সেভাবেই হবে। তবে হ্যাঁ ইন্দ্রাণী, ভোগ রান্না করার দায়িত্ব তুমি কুসুমকেই দিও। বড় ভালো মেয়ে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ঠাকুরের ভোগ রান্না করে। বেশ গুরুদেব। আমাদের এক হওয়ার জন্য আমি আকাশ আর মাটিকে উমলিয়ে দেব। তুমি শুধু আমার হাতটা ধরো, আমি সমস্ত অসম্ভবকে সম্ভব করে দেব কুসুম। শুধু শুধু আমার হাত কোনোদিন ছেড়ো না। যত ঝড় আসুক না কেন, তুমি আমাকে কোনোদিনও ছেড়ো না কুসুম। ধরো কুসুম। আপনাকে যে কথা দিতে পারছি না আমি, এটা আমি শেষবারের জন্য হয়তো আপনার হাত ধরছি। এরপর আমার ভাগ্যে কি আছে আমি নিজেও জানি না ছোট সাহেব। আমি জানতাম
আমি জানতাম কুসুম আমাকে ছেড়ে যেতেই পারে না। ও আমার সঙ্গে সারা জীবন থাকতে প্রস্তুত। আমি জানতাম। ছোট সাহেব, যখন আপনি পুরো পৃথিবীর সামনে আমার হাত ধরে নিয়ে আসবেন, তখন সবাই আমার স্বার্থপর, লোভী, নানান রকমের কথা বলবে। সবাই বলবে ওই যে, ওই দেখো বাড়ির কাজের মেয়ে মালিককে নিজের প্রেমের চালে ভাসিয়েছে। বলবে যে আমার বাবা হয়তো এই স্বার্থে আমাকে গাঙ্গুলি বাড়িতে এনেছিল। সবাই আপনার পরিবারের প্রতি, দেবী মায়ের প্রতি আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলবে। আর সেটা তো সহ্য করতে আমি পারবো না ছোট সাহেব, অসম্ভব। সবাই যে আমায় অপমান করবে তা না, আপনাকে অপমান করবে। কাগজে ছাপানো হবে যে বাড়ির কাজের মেয়ের সাথে আয়ুষ্মান গাঙ্গুলির গোপন প্রেমের পর্দাফাঁস। সবাই বলবে যে আপনি হয়তো বাধ্য হয়ে আমার সাথে থাকছেন, কারণ আপনি নিশ্চয়ই আমার সাথে ভুল কিছু করেছে। ছোট সাহেব, অপমান আমাদের দুজনকেই করা হবে। সবাই আমাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। এই সমাজ আমাদের চরিত্র নিয়ে কাটাছেড়া করবে। দেখুন, আমার অপমান তো আমি সহ্য করে নিতে পারবো। আমার দিকে সবাই কাদা ছুড়বে, সেটা সহ্য আমি করতে পারবো ছোট সাহেব। সে কলঙ্ক নিয়ে আমি বাঁচতে পারবো, কিন্তু আমার জন্য আপনাকে, দেবীমাকে, বাবাকে, আপনাদের সবাইকে অপমানিত হতে হবে।